নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। এখন হালকা হালকা ঠান্ডা পড়েছে আর কুয়াশাও কিন্তু বেশ ভারী দেখা যাচ্ছে। আর এই সময় আমাদের মাথাতে কিন্তু অনেক খুশকি হয়, আর এতেও কিন্তু খুব চুল উঠতে শুরু করে। যেমন গরমকালেও চুল ওঠে, তেমন কিন্তু শীতকালে খুশকির জন্যও চুল ওঠে। আর এই সব থেকে মুক্তি পেতে বাড়িতেই তৈরি করে নাও একদম হাতে তৈরি করা সিঁদুর, যেখানে কোনো প্রকার কিন্তু কেমিক্যাল রং ছাড়াই একদম হাতে তৈরি করা। আমি এখানে পাতিলেবু নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একদম 1 টেবিল চামচ পরিমাণে ভর্তি ভর্তি হলুদ গুঁড়ো। 1 টেবিল চামচ হলুদ গুঁড়োতে এখানে দেখো 1 চিমটির থেকে একটু বেশি আমি এখানে নিয়ে নিয়েছি খাওয়ার সোডা। ব্যাস। আর এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দোকানের কেনা হলুদ নয়, এটা আমার বাড়িতে ভাঙানো হলুদ। কি বাড়িতে গাছ বসিয়ে হলুদটা হয়েছে, সেটা কিন্তু ভাঙিয়ে এটা। এবার আমি এখানে সেই লেবুটা থেকে হাফ লেবু কেটে নিয়েছি। এবার এটাকে আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে মাখাতে থাকবো। একসঙ্গে কিন্তু পুরো লেবুর রসটা দেবো না, কারণ আমি এখানে কিন্তু খুব পাতলা একদম বেটার তৈরি করবো না। একটু একটু মাখানো হবে এবং শক্ত ভাব থাকবে, সেটাতেই হয়ে যাবে। দেখো দেখো আস্তে আস্তে করে কিন্তু আমি এখানে পুরো লেবু রসটাই লাগবে। আমি এখানে পুরো লেবু রসটাই দিয়ে দিয়েছি। দেখো একদম দেখো ডলা পাকিয়ে গেছে। এই ডলাগুলোকে আস্তে আস্তে করে এবার আমি হাত দিয়ে মাখবো। দেখো তোমাকে দেখিয়ে দিলাম, আমি এখানে পুরো হাফ লেবুটা দিয়ে দিয়েছি। এবার এইভাবে দেখো আস্তে আস্তে করে হাত দিয়ে মাখতে মাখতে এই পুরো হলুদটাই কিন্তু সুন্দর করে মাখানো হয়ে যাচ্ছে। দেখো এরপরে দেখো কালার এসে যাচ্ছে। দেখো একটু সময় ধরে রাখলে আর এইভাবে আস্তে আস্তে করে মাখতে মাখতে দেখবে একটা সুন্দর কালার এসে যাবে। তবে বাজারে কেনা কালারের মতন অতটা চমৎকার কালার হবে না, তবে একটা মোটামুটি একটা কালার আসবে। কিন্তু এটা কালার না হলে কি হবে, এটা কিন্তু খুবই উপকারী আমাদের স্কিনের জন্য। চুল উঠবে না, তেমন আমার স্কিনেরও কোনো ক্ষতি করবে না। দেখো এবারে এটাকে কিন্তু রোদে দিতে হবে। আর আজকে কিন্তু একটু মেঘলা মেঘলা রোদ হয়েছে, রোদের ঠিক তেমন তাপ নেই, তবুও আমি এটাকে আধ ঘন্টার জন্য রোদে রেখে দিয়েছিলাম। দেখো খুব একটা ঝরঝরে না হলেও মোটামুটি খারাপ ঝরঝরে হয়নি। দেখো এটা দিয়ে মোটামুটি কাজ চলে যাবে। আর এটা যদি খুব তাপ থাকতো তাহলে এটা কিন্তু পুরো শুকনো হয়ে যেত। দেখো আর আজকে আমার এই হাতে তৈরি করা একদম বাড়িতে খাঁটি সিঁদুর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, আর আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো আমি এখানে কতটা সুন্দর কালার হয়েছে সেটা বোঝানোর জন্য আমি একটা সাদা কালারের একটা প্লেট নিয়ে নিয়েছি, আর একটা নিয়ে নিয়েছি ছাঁকনি, যেটা কিন্তু আমাদের বাড়িতে সবারই থাকে, যাতে প্লেটের চারিধারে না পড়ে না যায়, সেই জন্য আমি এখানে ছাঁকনি দিয়ে এটাকে এইভাবে হাত দিয়ে তুলে নিচ্ছি। দেখো মোটামুটি দেখো খুব একটা ডিপ কালার না হলেও একটু সিঁদুরের মতন দেখতে মনে হচ্ছে। মোটামুটি এটা দিয়ে কিন্তু কাজ চলে যাবে। দেখো দেখো নিচে দেখো কত সুন্দর হয়ে পড়ছে, একদম মিহি হয়ে। আর এটা যেহেতু বাড়িতে ভাঙানো হলুদ বাড়িতে, সেহেতু কিন্তু এটাতে কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু একটু খোসা ভাব থাকবে। কারণ এটা কিন্তু বাজারে কেনা হলুদ নয়, বাজারে কিনে ভাঙানো হলুদ নয়, এটা আমাদের বাড়ির গাছ লাগানো হয়েছে, সেটা থেকে ভাঙানো হয়েছে। দেখো দেখেছো কতটা পরিমাণে এখানে কিন্তু ছিবড়ে বা বলো বা খোসা বলোতে থাকবে। দেখো অনেকটা আমি এখানে 1 টেবিল চামচ পুরো ভর্তি নিয়েছিলাম হলুদ গুঁড়ো, আর সেখান থেকে দেখো 1 চামচই কিন্তু বেরিয়ে গেছে, তার সঙ্গে একটু খোসা বেরিয়ে গেছে। আর যেটা আছে সেটা দিয়ে কিন্তু মোটামুটি অনেক দিন সিঁদুর পরা যাবে। আর কেমন হয়েছে দেখো, কত সুন্দর একটা কালার, আর কত কম সময়ে বাড়িতেই কিন্তু একদম নির্ভেজাল খাঁটি সিঁদুর তৈরি হয়ে গেল। দেখো যারা এখনও পর্যন্ত এইভাবে বাড়িতে তৈরি করতে পারছেন না সিঁদুর, আমার এই ভিডিওটি দেখে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর এটাতে কিন্তু স্কিনের খুবই উপকার করে, যেহেতু হলুদ হলুদ কী উপকার করে আমরা কিন্তু সবাই জানি, সেক্ষেত্রে এটা আমরা অনায়াসে কিন্তু ব্যবহার করতে পারি। দেখো কতটা সুন্দর, আর কত সুন্দর একটা মিষ্টি কালার এসেছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না।